Hello, my dear student, dear learner, my colleague, and my guardian. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. Dear learner, I will discuss English first paper, class 7. Our learning topics: games and sports. Unit 7, games and sports. Our learning topics. Dear learner, at first I share my screen. আমার স্ক্রিনটা কি দেখা যায়? ওকে ওকে, তাহলে অপারেট ফ্রেজ ইউর টেক্সট বুক। তোমার টেক্সট বুকটা অবশ্যই খুলবে অপারেট ফ্রেজ 69। তোমরা 69 পৃষ্ঠা করবে। Our learning topics: games and sports. After we have studied this unit, we will be able to read, understand and enjoy stories and other text materials, ask and answer questions, participate in short dialogues and conversation on familiar topics, understand and enjoy stories, poems and other text materials, write answer to questions. Dear learner, আমার কথা কি স্পষ্টভাবে বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। জি স্যার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে বলবো, আমরা আজকে প্রথমেই লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1 এ দেখো শিক্ষার্থীরা, টেলস অফ টু প্লেয়ার্স। টেলস অফ টু প্লেয়ার্স 1। দুইজন খেলোয়াড়ের গল্প সম্পর্কে এখানে বলা আছে। There are some keywords in this lesson. এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, তোমরা কি লক্ষ্য করছো? আমরা সর্বপ্রথম কিওয়ার্ডগুলো সম্পর্কে একটু ধারণা নেব। আচ্ছা, প্রথম শব্দটাই যেটা দেওয়া আছে স্ট্রাইকার। স্ট্রাইকার শব্দের অর্থ হলো আক্রমণকারী। স্ট্রাইকার শব্দের অর্থ কি? আক্রমণকারী। কোচ শব্দের অর্থ হলো প্রশিক্ষক। কোচ শব্দের অর্থ কি? যিনি প্রশিক্ষণ প্রদান করেন তাকে বলে প্রশিক্ষক। তারপরে হাফ সিক্স, 6.5। হাফ সিক্স অর্থ কি? 6.5। হাফ সিক্স 6.5। স্কুল কম্পাউন্ড, স্কুলের আঙ্গিনা বা স্কুলের প্রাঙ্গণ। স্কুল কম্পাউন্ড অর্থ কি? আঙ্গিনা বা তোমার প্রাঙ্গণ বলতে পারো। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতেছো? তারপর আসো টক শো শব্দের অর্থ হলো আলোচনা অনুষ্ঠান। টক শো অর্থ কি? টক শো শব্দের অর্থ হলো আলোচনা অনুষ্ঠান। ঠিক আছে, টক শো। তারপরে কুইজ শব্দের অর্থ হলো খেলার ছলে সাধারণ জ্ঞানের পরীক্ষা। মানে সাধারণ জ্ঞান বলতে পারো, যেটা আমরা যের মাধ্যমে খেলার মাধ্যমে যে জ্ঞান অর্জন করি, সাধারণ জ্ঞানের মতো
সেটাকে বলা হয় কুইজ। তাহলে শিক্ষার্থীরা বলো তো তোমরা কি কি এখান থেকে শিখছো? স্ট্রাইকার অর্থ কি? আক্রমণকারী। আক্রমণকারী। কোচ প্রশিক্ষক। হাফ সিক্স অর্থ কি? হাফ সিক্স সাড়ে চার। স্কুল কম্পাউন্ড। স্কুল প্রাঙ্গণ। টক শো অর্থ কি? আলোচনা। কুইজ অর্থ কি? সাধারণ জ্ঞান পরীক্ষা খেলার স্থলে যেটা আমরা খেলে থাকি, ঠিক না? ধন্যবাদ। এরপর আমরা যে পাঠটা পড়ব, লুক এট দ্য পিকচার, হোয়াট আর দে অ্যাবাউট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলোর দিকে তাকাও শিক্ষার্থীরা। হোয়াট আর দে অ্যাবাউট, এবং এগুলো সম্পর্কে একটু বলো। প্রথম ছবিতে আমরা একটু লক্ষ্য করি। প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থীরা? ফুটবল খেলা। Some players are playing football, ঠিক না? আমরা লক্ষ্য করছি যে কিছু খেলোয়াড়রা কি করছে? ফুটবল খেলছে। তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি some players are playing football। এরপরে পিকচারে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? এরপরে পিকচারে কি দেখতে পাচ্ছ? ওরা সাইকেল চালাচ্ছে। তাহলে আমরা বলতে পারি children are riding bicycle, ঠিক না? অর্থাৎ শিশুরা কি করছে? সাইকেল চালাচ্ছে। children are riding the bicycle। তারপর ছবিতে কি দেখতে তোমরা? অর্থাৎ প্রশিক্ষক খেলোয়াড়দের কি করছেন? আহারে, যে ফোন ধরে কাটতে দে, তারপর the coach is writing the name of the player। তিনি লেখছেন, তাদের নাম লেখছেন, ঠিক না? দেখো কলম আছে হাতে, উনি শিক্ষার্থী অর্থাৎ তার শিক্ষার্থীর নাম লেখছেন, ঠিক না? তারপরে ছবিতে কি কি করছেন? প্রশিক্ষণ দিচ্ছেন। গিভিং ইনস্ট্রাকশন। কাদেরকে দিচ্ছেন? টু প্লেয়ার, খেলোয়াড়দেরকে দিচ্ছেন, ঠিক না? The coach is giving instructions to the players। তারপরে ছবিতে কি দেখছো তোমরা? এটাকে কি বলা হয়? এটাকে কি দৌড়াদৌড়ি বলা হয় না? এখানে এটা মনে আলতো ভাবে দৌড়, এটাকে বলা জগিং। কি বলা হয়? বয়েজ আর জগিং উইথ দ্য কোচ। বয়েজ আর জগিং উইথ দ্য কোচ। অর্থাৎ দেখো কোচও আছে, এই যে কোচও আছে এতে। তো কোচের সাথে জগিং মানে কি? ব্যায়াম করা, ব্যায়াম, এক ধরনের ব্যায়াম। তারপর ছবিতে কি দেখতে পাচ্ছ? আমাদের জাতীয় খেলা, ঠিক না? কাবাডি। তাহলে বয়েজ আর কাবাডি, বালকেরা কি করছে? কাবাডি। তারপর ছবিতে কি দেখছো তোমরা? এত ঘুম থেকে উঠছে, একদম এভাবে হা করছে না, ঠিক না? The boy is getting up from sleep or bed, ঠিক আছে? The boy is getting up from sleep, অর্থাৎ বালকটি ঘুম থেকে উঠছে। তারপর ছবিতে কি দেখছো তোমরা? ওরা ওদের পারফরম্যান্স দেখতে। টিভিতে দেখতেছে না? They are watching football match on TV।
ঠিক আছে, তারা টিভিতে কি করছে, ফুটবল ম্যাচ খেলা দেখছে। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি ভাবে এই পাঠগুলো সম্পর্কে একটা ধারণা নিয়েছি, ঠিক না? এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ছবিগুলো সম্পর্কে একটা ধারণা নিয়েছি। তবে এই ছবিগুলোর সাথে আমাদের যে এখানে যে পাঠটা দেওয়া আছে, এই পাঠটা আমরা একটু মিল করি, দেখি এই ছবিগুলোর সাথে এগুলা ম্যাচ করে কিনা। ঠিক আছে, দেখি লক্ষ্য করি। রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো। রাইট দ্য ডে বিলো ইচ পিকচার। এবং আমরা যে ছবিগুলো দেখছি এখানে, এই ছবিগুলোর সাথে তাদের ডের সাথে আমরা মিল করব। আমার কথা কি বলতে সবাই? মানে তারা কি কাজটা করে আমরা এখান থেকে তথ্য নিয়ে ওটার সাথে মিল করব। ঠিক আছে, রেডি? এভরি থার্সডে প্রতি বৃহস্পতিবার আফটারনুন বিকাল বেলা আশিস বিশ্বাস, যার আড়ি থেকে আওয়াজ আসতেছে তোমার আড়িটা মিউট করো। আশিস বিশ্বাস একজন খেলোয়াড়ের নাম, প্লে ফুটবল, সে ফুটবল খেলে। আশিস বিশ্বাস প্রতি বৃহস্পতিবার বিকালে সে কি করে, ফুটবল খেলে। হি ইজ আ স্ট্রাইকার। স্ট্রাইকার অর্থ কি বলছিলাম? আক্রমণকারী। আক্রমণকারী অর্থাৎ এখানে লিখবা তোমরা আক্রমণ ভাগের খেলোয়াড়। এখানে স্ট্রাইকার বলতে বোঝাইছে আক্রমণ ভাগের খেলোয়াড়কে বোঝাইছে। হি ইজ আ স্ট্রাইকার, তিনি একজন আক্রমণ ভাগের খেলোয়াড়। হি প্লেজ ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব। হি প্লেজ, তিনি খেলেন, ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, স্থানীয় একটি ফ্রেন্ডস ক্লাব হয়ে তিনি খেলেন। তিনি স্থানীয় একটি ফ্রেন্ডস ক্লাব হয়ে তিনি খেলেন। ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানো? হোয়াট ইজ হি ডাজ অন আদার ডেজ, তুমি কি জানতে চাও সে অন্য দিনগুলোতে কি করে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও? হোয়াট ইজ হি ডেজ অন আদার ডেজ, সে অন্যান্য দিনগুলোতে কি করে সেগুলো সম্পর্কে তুমি জানতে চাও। দিস ইজ হোয়াট আশিস সে, এই জন্য আশিস যা বলে তা হচ্ছে, দিস ইজ হোয়াট আশিস সে, এই জন্য আশিস যা বলে তা হচ্ছে ফ্রাইডে এন্ড স্যাটারডে। যার আইডিটা থেকে আওয়াজ আসছে মিউট করো।